হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি মৌমিতা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা হচ্ছে কালী পুজোর ভিডিও। তখন ব্লগটা করেছিলাম, কিন্তু এখনও অবধি আপলোড করে উঠতে পারিনি, কারণ এত কোলাজ করে এডিটিং করে ভিডিও আমার ফার্স্ট টাইম বানানো। কালী পুজোতে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম কালীঘাটে। কালীঘাটে অনেকগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যে এটাও একটা। কেওড়াতলা শ্মশানের পাশে মা কালীর মেন যে মন্দিরটা আছে, তো সেখানেই কালী পুজোটা হয়। তো মায়ের মূর্তিটা তো ভীষণ সুন্দর, আর বলা যায় যে এখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল, তারপরে এখানে মন্দিরটা তৈরি হয়েছিল কালীঘাটে। তো কালীঘাটে তো খুব ভালোই ঘুরলাম। এখানে ভীষণ অনেকগুলো ঠাকুর হয়। এই যে এটা হচ্ছে মহীশূর উদ্যান। এই উদ্যানটি তৈরি করা হয়েছিল মহারাজা চামরাজেন্দ্রর দেহটা দাহ করার জন্য। এখানে একটা বিষ্ণু মন্দির আছে, যেটার ভিডিও তো আমি করতে পারলাম না। আর এগুলো হচ্ছে আমাদের পুরনো কলকাতার সব ছবিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর তারপরে আমরা একটু মজা করলাম, খেলাম দিলাম, নিজেদের ফটোগুলো এখানে একটু দিয়ে দিলাম। অনেকজন মিলে ঘুরতে গেছিলাম, তো বেশ ভালো ছিল সেদিনটা। কালী পুজোতে এত আমি কখনোই ঘুরিনি, এই প্রথমবার ঘুরলাম। তারপরে আমরা বাজি ফাটালাম। নেক্সট ডে আমরা চলে গেলাম বারাসাতে। এই বারাসাতেও প্রথমবারই গেছিলাম, তো এর আগে কোনো দিনই যাইনি। তো বারাসাতের সবে এন্ট্রিটা নিলাম, তারপরে আমরা 2-3টে ঠাকুর দেখলাম, বেশ ভালো ভালো ঠাকুর। একটা দিদি ছিল, তো সে আমাদের গলির ভেতর থেকে নিয়ে গেছিলো। আমাদের তো একদমই লাইন দিতে হয়নি বেশি। এবার আমরা চলে গেছিলাম দ্বারকাতে, যেটা হচ্ছে কৃষ্ণের রাজ্য ছিল, কৃষ্ণের একটা পুরো নগরী ছিল। তারপরে কৃষ্ণ মারা যাওয়ার পরে, ভগবান শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পরে, তো এই রাজ্যটা তলিয়ে গেছিলো সমুদ্রেতে। সেটারই একটা খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছে বারাসাতে। নামটা ঠিক জানি না জায়গাটার, লোকেশানটার নাম, কিন্তু মানে বারাসাতে ঠাকুর দেখা মানে দ্বারকা প্যান্ডেলটা দেখবে না, তাহলে তার লাখ খুব খারাপ। তো আমরা যাই হোক, আমরা ঢুকে পড়েছিলাম। ভীষণ সুন্দর, মানে সব থেকে বেস্ট লেগেছে এই ঠাকুরটা। এই আমাদের কালী পুজোতে লাস্ট প্যান্ডেল দেখা ছিল। তারপরে নিজেদের কিছু ফটো তুললাম, গ্রুপ সেলফি তুললাম, ব্যাস এইভাবে কালী পুজোটা খুব আনন্দ কাটলো। টাটা গাইজ, ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ, বাই।